ওয়েলকাম টু এডুটার। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের জন্য যে উপহার আমি নিয়ে এসেছি এমন কোনো ভিডিও সম্পূর্ণ ইউটিউবে কোথাও নেই। কিভাবে শিক্ষক শিক্ষিকারা খুব সহজেই নিজেরাই একদম বিনামূল্যে নিজেদের পিএফ স্টেটমেন্ট জেনারেট করতে পারবেন তা নিয়েই আজকের এই ভিডিও। শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করলেই আপনার পিএফ স্টেটমেন্ট অটোমেটিক রেডি হয়ে আপনার ইমেলে চলে যাবে এবং আপনারা চাইলে সেটিকে এ4 পেজে প্রিন্ট করতেও পারবেন। এটি আপনি নিজের মোবাইল থেকেই অতি সহজে করতে পারবেন। তাহলে আসুন আমরা এবার দেখে নিই কিভাবে এই ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্মের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ফর্মটি ওপেন করতে পারবেন। ফর্মের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে পিএফ স্টেটমেন্টটি হবে 2024-25 অর্থবর্ষের জন্য। যদি কেউ ভিডিও না দেখে ডাইরেক্ট ফর্মটি ওপেন করেন তাহলে সেক্ষেত্রে হয়তো ফর্মটি ফিল আপ করতে ভুল হতে পারে। সেই জন্য এই ফর্মটিতে এখানে টিউটোরিয়াল ভিডিওর লিঙ্কটিও দেওয়া রয়েছে, যাতে ফিল আপ করার আগে অন্তত একবার ভিডিওটি ভালো করে দেখে নেবার পরামর্শ রইল। প্রথমেই এখানে আপনার মেইল আইডিটি রেকর্ড করার জন্য চেকবক্স রয়েছে। এক্ষেত্রে আপনারা যে ব্রাউজার ব্যবহার করে অর্থাৎ গুগল ক্রোম বা ফায়ারফক্স ইত্যাদি বা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করে এই ফর্মটি খুলেছেন সেই ব্রাউজারটি আপনার ইমেইল আইডি দিয়ে সাইন ইন বা রেজিস্টার থাকতে হবে। এই চেকবক্সটি ক্লিক করলেই এখানে টিক চিহ্ন শো করবে, অর্থাৎ আপনার মেইল আইডিটি নথিভুক্ত হয়ে গেছে এবং ফর্মটি জমা হওয়ার পর এই মেলেই আপনার পিএফ স্টেটমেন্টটি যাবে। এরপর আসবে নেম অফ দ্য টিচার। এখানে নিজের নাম টাইপ করে দিতে হবে। আমি এখানে একটি কাল্পনিক নাম টাইপ করে দেখালাম। এরপর থাকছে ডেসিগনেশন। এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেড টিচারের মধ্যে যেটি প্রযোজ্য সেটি বেছে নেবেন। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বেছে নিলাম। এরপর রয়েছে নেম অফ দ্য স্কুল। এখানে নিজের স্কুলের নাম টাইপ করে দিতে হবে। আমি এখানে কাল্পনিক একটি স্কুলের নাম টাইপ করে দেখালাম। এরপর রয়েছে পিএফ অ্যাকাউন্ট নম্বর, যেটা সম্পূর্ণ অপশনাল। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে 00 পুট করে দিচ্ছি। এরপর রয়েছে ওপেনিং ব্যালেন্স অফ 2024-25। গত অর্থবছর অর্থাৎ 2023-24-এ আপনার যা ক্লোজিং ব্যালেন্স ছিল সেটাই আপনার বর্তমান অর্থবর্ষের ওপেনিং ব্যালেন্স হবে। নতুন জয়েনিংদের ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স 0 হবে। ধরা যাক গত বছরের ক্লোজিং ব্যালেন্স ছিল 3,53,563। সেটাই আমি এখানে ওপেনিং ব্যালেন্সে লিখছি। এরপর রয়েছে প্রত্যেক মাসে কত করে পিএফ কাটানো হয়েছে। ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিচ্ছি প্রত্যেক মাসেই 2,500 টাকা করে পিএফ কাটানো হয়েছে। তাহলে মার্চ 2024-এ লিখলাম 2,500, এপ্রিল 2024-এ লিখলাম 2,500, মে 2024-এ লিখলাম 2,500, জুন 2024-এ লিখলাম 2,500, জুলাই 2024-এ লিখলাম 2,500, আগস্ট 2024-এ লিখলাম 2,500, সেপ্টেম্বর 2024-এ লিখলাম 2,500, অক্টোবর 2024-এ লিখলাম 2,500, নভেম্বর 2024-এ লিখলাম 2,500, ডিসেম্বর 2024-এ লিখলাম 2,500, জানুয়ারি 2025-এ লিখলাম 2,500, ফেব্রুয়ারি 2025-এ লিখলাম 2,500। ব্যাস, ফর্ম ফিল আপ কমপ্লিট। দেখলেন তো প্রসেসটা খুবই সহজ। এবার সাবমিটে ক্লিক করলেই আপনার ফর্ম জমা হয়ে যাবে এবং কয়েক মিনিটের মধ্যেই আপনার মেইলে আপনার পিএফ স্টেটমেন্টের পিডিএফ ফাইল অটোমেটিক জেনারেট হয়ে চলে যাবে। আসুন দেখি ফর্মটি পূরণ করার পর আমার মেইলে স্টেটমেন্টটি এসেছে কিনা। এই দেখুন দর্শক বন্ধুরা, আমার মেইলে পিএফ স্টেটমেন্ট চলে এসেছে। আমি মেইলটি ওপেন করছি। এই দেখুন, এই মেইলের সাথে একটি পিডিএফ ফাইল অ্যাটাচ রয়েছে, যেটিকে ডাউনলোড করে এ4 পেজে প্রিন্ট করা যেতে পারে। আমি অ্যাটাচমেন্টটি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমার পিএফ স্টেটমেন্ট সম্পূর্ণ প্রিন্টেবল ফরম্যাটে রয়েছে। যে তথ্যগুলি আমি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলাম সব সেম টু সেম রয়েছে। প্রত্যেক মাসের ডিডাকশন অ্যামাউন্ট এবং সেই মাসের ইন্টারেস্ট সহ ক্লোজিং ব্যালেন্স অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। এমনকি সবশেষে এই অর্থবর্ষে ইন্টারেস্ট সহ কত ক্লোজিং ব্যালেন্স দাঁড়ালো তাও এই স্টেটমেন্টে উল্লেখ করা রয়েছে।
আপনারা এই স্টেটমেন্টটি নিজেদের পার্সোনাল ইউজ বা রেফারেন্স এর জন্য ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আগামীতে আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।